বরফ সংকটে থমকে আছে পটুয়াখালীর মহিপুর ও আলিপুর মৎস্য বন্দরের কার্যক্রম। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বরফ কলে পূর্ণ মাত্রায় উৎপাদন না হওয়ায় দেখা দিয়েছে সংকট, বেড়েছে দাম। আর এই কারণে গত এক সপ্তাহ ধরে শত শত মাছ ধরার ট্রলার ঘাটে আটকে আছে। ইলিশের ভরা মৌসুম শুরু হলেও মহিপুর আলিপুর মৎস্যবন্দরে নেই ব্যস্ততা। মাছ ধরার প্রস্তুতি নিয়ে ঘাটেই অলস সময় কাটাচ্ছেন জেলেরা। মাছ সংরক্ষণের জন্য পর্যাপ্ত বরফ না পাওয়ায় এ দুর্ভোগ। দীর্ঘ সময় সমুদ্রে থাকায় মাছ সংরক্ষণে এই বরফই প্রধান ভরসা। ফলে বরফ ছাড়া সাগরে গিয়ে মাছ ধরার ঝুঁকি নিতে চান না জেলেরা। বরফের কারণে আমরা সাগর যাইতে না। বরফের সংকট অনেক, আমরা বরফের জন্য সাগরে যাইতে পারছি না। কয়েকদিন আগেও এক ক্যান বরফ 150 টাকায় পাওয়া যেত। এখন সেই বরফ কিনতে 400 টাকা পর্যন্ত দিতে হচ্ছে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এখন বরফ 500 টাকা করিয়া তারা লয়, তারাও তো বরফ জোগাড় করতে পারতেছে না। স্টাফকে বেতন দিতে পারি না, স্টাফ চলতে পারতে পারে না। বরফ পাইতেছি না, আজকে পাইছি, তা অনেক দাম, 500 টাকা কেন। ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে নির্ধারিত সময় অনুযায়ী বরফ উৎপাদন করা সম্ভব হচ্ছে না। উৎপাদন কমায় চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতি হচ্ছে, জানান বরফকল মালিক। বিদ্যুৎ থাকার কারণে আমি প্রতিদিন এক ট্যাঙ্কি মাল নামাইছি, সেখানে মাল নামাইছি। এখন বিদ্যুৎ না থাকার কারণে আমি 2 দিনে এক ট্যাঙ্কি মাল নামাইতে পারতেছি না। লোডশেডিং সমস্যার দ্রুত সমাধানের দাবি মৎস্য ব্যবসায়ী ও জেলেদের। ডিবিসি নিউজ ডেস্ক।